নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোলার ডাল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি। ঘরে থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর টেস্টি সন্দেশ বানানো যায় যেটা ভাবাই যায় না। খুবই কম উপকরণ লাগে এই সন্দেশটা তৈরি করতে। ভীষণ ইজি একটা রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। কোয়ান্টিটির মাপে 250 গ্রাম ছোলার ডাল। 5 ঘন্টা আমি ছোলার ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে খুব কম সময় লাগবে। এখন আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ছোলার ডালগুলো সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে সব ছোলার ডালগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিচ্ছি, যাতে ছোলার ডালগুলো জলের মধ্যে জাস্ট ডুবে থাকে। বেশি জল দেব না, অল্প জল দিয়ে একটা সিটি পড়লেই ছোলার ডালটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে ছোলার ডালটা যদি আগে থেকে না ভিজিয়ে রাখেন তাহলে সিদ্ধ করার সময় একটু বেশি সময় লাগবে ছোলার ডালটা সিদ্ধ হতে। একটা সিটি পড়েছে, দিয়ে আমি সিটিটা ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, তাতেই ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আগে থাকতে ভিজিয়ে রাখলে এটাই একটা সুবিধা যে তাড়াতাড়ি ছোলার ডালটা সিদ্ধ হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো করে এখন ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। প্রেসার কুকারে যে জলটা ছিল সেই জলটা সমেতই ডালটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, কোনো রকম গোটা ডাল নেই। আপনারা যদি এখানে এটা পেস্ট তৈরি করার সময় যদি জল দিয়ে তৈরি করেন তাহলে এটা সন্দেশটা তৈরি হতে অনেকটাই সময় লেগে যাবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এখানে আলমন্ড আর কাজু বাদাম চপ করে নিয়েছি, সেটা হালকা করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। কড়াইতে আরও 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখানে আমি 4টে এলাচ মুখটা একটু জাস্ট ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে, তাতে মিষ্টিটাতে একটা সুন্দর কালার আসবে। আলাদা করে কোনো রকম ফ্রুট কালার দিতে হবে না। দেখুন, চিনিটা গলে গেছে, এখন হালকা একটা ব্রাউন কালার এসেছে। এটাকে পুরো লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে চিনিটাকে ভালোভাবে ক্যারামেলাইজড হতে দিতে হবে। চিনিটা ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা ডালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর কনস্ট্যান্ট এভাবে নেড়ে যেতে হবে, না হলে তলায় কিন্তু লেগে যাবে। এই সন্দেশটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। কারণ এই সন্দেশটা তৈরি হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর সেই সময়টা কনস্ট্যান্ট এইভাবে নাড়তে থাকতে হবে। এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি মিল্ক পাউডার। ভালো করে মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডারটা ভালো মতন ডালের সাথে মিশে গেছে। আর এই ডালটা সমানে এইভাবে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা রান্না করে যেতে হবে। এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়াতে ছোলার ডালের সন্দেশগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আপনারা যদি এগুলো না দিতে চান ড্রাই ফ্রুটসগুলো, তাহলে স্কিপ করতে পারেন। এখানে এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। যেহেতু 250 গ্রাম আমি ছোলার ডাল নিয়েছি, তাই 250 গ্রাম চিনি এখানে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা দেওয়ার পরে ডালটা একটু লুজ হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। এই সময় ডালের কালারটা অনেকটাই ডার্ক হয়ে গেছে আর ডাল ভাজার একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। তাই আমি একটু খুন্তির মধ্যে নিয়ে দেখে নিচ্ছি ডালটা কোনো স্টিকি ভাব আছে নাকি। কোনো স্টিকি ভাব নেই, হাতে কোনো রকম লেগে যাচ্ছে না, সুন্দর গোল হয়ে যাচ্ছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও ড্রাই হয়ে যাবে। অলমোস্ট আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন শেষে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি লাস্টে দিচ্ছি যাতে ঘির গন্ধটা থেকে যায়। এই সময় আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এই মিষ্টিটা আমি পুরো বানিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। এখন আমি একটা কেক টিন নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়ে এই ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। ডালের মিশ্রণটা দিয়ে 1/2 ঘন্টা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর আমি এখন কিছু ডায়মন্ড শেপ আর কিছু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এই ছোলার ডালের সন্দেশগুলো খেতে অসাধারণ টেস্টি হয়। আশা করব আজকের এই সন্দেশের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।